আপনিও প্ল্যানিং করেছেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, তো সেই ক্ষেত্রে 3 বছর কেন 5 বছর কেন 7 বছরও আপনার নেগেটিভ হতে পারে। প্রায় 2 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, রিটার্ন পেয়েছেন মাত্র 2-3%। তিনি ভাবছেন যে সেই সময়টুকু তিনি যদি এফডিতে ইনভেস্ট করতেন তাহলে হয়তো 6-7% রিটার্ন পেতেন। একদম। তাহলে কি তিনি মিউচুয়াল ফান্ডে এসে ভুল করেছেন? এফডিতে থাকলেই বেটার হতো। মিউচুয়াল ফান্ডের এফডি কম্পেয়ার করা উচিত না। দেখেন, মিউচুয়াল ফান্ড আলাদা জিনিস, এফডি আলাদা জিনিস। প্রথমে আমি এফডি বলি। এফডি কি জিনিস? এফডি হচ্ছে ফিক্সড ইনস্ট্রুমেন্ট, মানে আপনাকে ফিক্সড ইনকাম দেবে একটা ফিক্সড টেনারে, একটা টাইমে। আমাদের কেন করি এফডি? পিস অফ মাইন্ড, যে আমি গ্যারান্টেড রিটার্ন পাবো। কিন্তু মিউচুয়াল ফান্ড টোটালি আলাদা। মিউচুয়াল ফান্ড হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের জন্য, লং টার্মে ওয়েলথ গ্রোথের জন্য। হ্যাঁ, একটা কথা কি, আপনিও প্ল্যানিং করেছেন যে আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করব, তো সেই ক্ষেত্রে 3 বছর কেন 5 বছর কেন 7 বছরও আপনার নেগেটিভ হতে পারে মেবি। ওই জন্য আপনাকে ডিসাইড করতে হবে সেটা শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য। যদি লং টার্মের জন্য হয় তাহলে আমি সবসময় বলবো মানে এই ডিসিশনটা ঠিক ডিসিশন, কারণটা হচ্ছে উনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছেন। যদি শর্ট টার্মের জন্য হয় 2-3 বছরের জন্য, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনার ব্যাংক এফডিতে থাকাটা বেটার ছিল। ব্যাংক এফডি হচ্ছে প্রোটেকশন বা সিকিউর ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট।